পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত রাখবো অমর করে এই প্রেম অনন্ত। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত রাখবো অমর করে এই প্রেম অনন্ত। চিরদিন তুমি আমার, চিরদিন তুমি আমার, আমরা দুজন দুজনা। ও আমরা দুজন দুজনা। একটা তো হাততালি হবে। দুর্দান্ত ছিল। আচ্ছা, এই গানটা কে কাকে ডেডিকেট করেছে একটু শুনি। হিমি কাকে ডেডিকেট করেছে এবং ভালোবাসার একটি গান দুজন দুজনার। আমি কাউকে ডেডিকেট করিনি, টু বি অনেস্ট। আমি সারাক্ষণ মাথায় আমার টেনশন ছিল স্কেল ঠিকঠাক হয় কিনা, কারণ আমি যদি অনেক উপরের স্কেলে গান গেতে পারি না, মেল ভয়েস আবার অনেক উপরের স্কেলে গান গাওয়া হয়। আমি যতক্ষণই গাচ্ছিলাম আমার গলা ঠিকঠাক লাগছে কিনা, বেসুরা শোনা যাচ্ছে কিনা, এগুলো নিয়ে টেনশন। আমাদের জন্য তাহলে ডেডিকেটেড, দর্শকদের জন্য। মানে যোগ করি, আমি ওনাকে স্টুডিওতে যখন দেখলাম, তো উনি এতটা সিরিয়াসলি ভাবে গানটা মানে শুনতেছে, এবং সবচেয়ে মজার ব্যাপার যে উনি যখন টেক দিল খুব সহজে, মানে মনে হলো যে একজন প্রফেশনাল আর্টিস্ট। উনি যে গানের আর্টিস্ট না, এটা কিন্তু ভুল। উনি কিন্তু শিল্পকলায় গানের তালিম নিয়েছে, ছায়ানটে নিয়েছে, এবং উনি, আমার তো মনে হয় যে এখন কন্টিনিউ করা উচিত। একদম। পাশাপাশি গানটা যেহেতু 3টার পরেও দেখি যে ভিউ বাড়তেছে। আমি 3টার পরে বকুল ভাইকে একটা ইয়ে পাঠাইছি, দেখেন 1 লাখ হয়ে গেল, আর প্রায় 2.5 লক্ষ 2,50,000 হয়ে গেছে আরো সময় যাচ্ছে বাড়ছে। হ্যাঁ, ফেসবুকে হয়েছে। তো এই যে ওনার জনপ্রিয়তা সারা বাংলাদেশে, সেটা তো আমরা সবাই জানি, এত ভালোবাসি সবাই। আমি এখন নাটক গান সবকিছু করলে মানুষ বিরক্ত হয়ে যাবে। না না, হবে না, এত না, এবং খুব ভালো ভালো কাজ নিয়ে আসবে, এটা আশা করি।